এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায়। উত্তর কলকাতার অন্যতম প্রসিদ্ধ রেপিউটেড পুজো কমিটি কাশী বোস লেন পুজো কমিটির পূজা মণ্ডপের ঠিক সামনে। এবার তাদের ৮৮তম বছর, আর এবছর প্রতি বছরে কিন্তু বিভিন্ন রকম নতুন ক্রিয়েটিভ থিম তারা দর্শকদের জন্য নিবেদন করেন। এইবার তাদের ভাবনা, তাদের থিমের নাম পাকদণ্ডী। প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারকে নিয়েই কিন্তু এবারে তাদের পুজোর মেন ভাবনা। পুরো পুজো মণ্ডপ জুড়েই কিন্তু লেখিকা লীলা মজুমদারের বিভিন্ন গল্প নিয়েই কিন্তু তাদের এই পূজা মণ্ডপ। আরও বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন উজ্জয়িনী পুজো কমিটির সদস্যা, মেম্বার। আরও ব্রিফলি আপনাদেরকে জানাবে। উজ্জয়িনী, শারদ শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক, আর বৃষ্টি ছাড়া পুজো কাটুক। অবশ্যই শুভ শারদীয়া আপনাকেও এবং সবাইকে। আমাদের এবছরের থিম হচ্ছে লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের আত্মজীবনী পাকদণ্ডী, সেই পাকদণ্ডীকে কেন্দ্র করে আমাদের এই উপস্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পুরো সবকটা বিষয় এখানে লীলা মজুমদারের সাথে কিছুভাবে জড়িত। এই প্রত্যেকটা পাড়া, আমাদের এখানে প্রত্যেকটা বাড়িকে লীলা মজুমদারের প্রচ্ছদের ফ্রন্ট পেজটা কভার পিকচার দিয়ে এটা প্রত্যেকটা বাড়িতে ওয়াল পেন্টিং করা হয়েছে। এবং আমাদের এখানে লাইভ পারফরমেন্স আছে। লাইভ পারফরমেন্সে আমরা মাপেট ফার্ম দিয়ে আমরা লীলা মজুমদারের চরিত্রগুলোকে নিয়ে একটা নিজেদের মতো গল্প বানিয়েছি, এবং দর্শকরা খুবই মজা পাচ্ছে এটা দেখে। এবং আমাদের এটাই মোটিভেশন ছিল যে আমরা এমন একটা থিম বানাবো এবার যে সবাই যেন খুব আনন্দ পায়, খুব মজা পায়। কারণ কি, এত বিদ্বেষ আমাদের সময়, হ্যাঁ, এত কষ্ট, এত দুঃখ, তার মাঝখানে মানুষ আসবে ওই গেটটা দিয়ে যখন ঢুকবে, তারা যেন লীলা মজুমদারের জগৎটায় ঢুকতে পারে। তার জন্য আমাদের এই পুরো এই চৌখুপিটা আমরা একটা লীলা মজুমদারের জগৎ তৈরি করেছি। পুরোটা ইজি চেয়ার দিয়ে বানানো। তার কারণ হচ্ছে যে আমরা যখন লীলা মজুমদারের বই পড়ি, আমরা একটু আরাম কেদারায় শুয়ে একটু একটা হাতে কফি মাগ নিয়ে একটু রিল্যাক্স করে পড়তে ভালোবাসি। তো সেই ক্ষেত্রেই আমাদের এই পুরো প্যান্ডেলটা ইজি চেয়ার দিয়ে বানানো, এবং বিভিন্ন জায়গায় পাইন ট্রির উল্লেখ আছে। যেহেতু পাকদণ্ডী বই থেকে আমাদের কেন্দ্র করে আমাদের উপস্থাপনা, লীলা মজুমদার নিজের ছোটোবেলায় অনেকটা সময় পাহাড়ে কাটিয়েছেন। সেই পাহাড়ে যখন কাটিয়েছেন তখন উনি পাকদণ্ডী রাস্তা এবং ওই পাইন ট্রির অনেক বিবরণ করেছেন। সেই জায়গা থেকে আমরা কিছু প্রত্যেকটা জায়গা থেকে কিছু ওনার ইনফ্লুয়েন্স নিয়ে, ওনার মেটেরিয়াল নিয়ে আমরা একটা ওনার জগৎ তৈরি করেছি। ম্যান ম্যানেজমেন্ট এবং ক্রাউড ম্যানেজমেন্ট একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে করবে? আমাদের এখানে অনেকে কাজ করছেন। আমাদের 750 ক্রাউড ম্যানেজমেন্টের জন্য ভলেন্টিয়ার্সরা আছে। তারা ওই সামনের গেট থেকে শুরু করে একদম এক্সিট পয়েন্ট অবধি আমরা সব সময় ভলেন্টিয়াররা রেখেছি। 2টো এমার্জেন্সি এক্সিট আছে, ঠিক আছে। তো এখনও অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা খুবই ঠিকঠাক চলছে। শুধু বৃষ্টিটা যেন না হয়, এই একটাই চাওয়া ঠাকুরের কাছে বলতে পারেন যে যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টি না হলে আর কোনো প্রবলেম নেই। কাশী বোস লেনের পুরো পুজো মণ্ডপ সবটাই কিন্তু লীলা মজুমদারকে নিয়েই। প্রখ্যাত লেখক, তার জীবনী নিয়েই কিন্তু এইবারে তাদের ভাবনা পাকদণ্ডী। চারিদিকে পূজা মণ্ডপের চারিদিকে কিন্তু তার লেখা বই এবং তাকে নিয়েই, তার জীবনী নিয়েই কিন্তু বিভিন্নভাবে কাশী বোস লেন পুজো কমিটি দর্শকদের সামনে এই বছর ৮৮তম বর্ষে তারা নিবেদন করছেন। প্রচুর মানুষজন আসছেন। এবার এই পাকদণ্ডী, এই থিম, এই ভাবনা প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারকে নিয়ে মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারলো, সাধারণ দর্শনার্থীদের মনে কেমনটা প্রভাব ফেলতে পারবো, সেটা সময় বলবে। কাশী বোস লেন পূজা কমিটির পূজা মণ্ডপ থেকে ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে শান্তনু।